হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 98 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 98 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, আমাদের কৃষিজ সম্পদ ধান। জুলাইয়ের মাঝামাঝি কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। সমীরদের গ্রামে মাঠে মাঠে পাওয়ার টিলারে চাষ হচ্ছে। সমীরের বাবা কাকা সারাদিন মাঠে ব্যস্ত। পাওয়ার টিলার দিয়ে লোকের জমিতে চাষ করে বেড়াচ্ছেন। দিদি আর সমীর টিফিন কৌটোয় করে ভাত নিয়ে গেল মাঠে। তাহলে কোন যন্ত্র দিয়ে মাঠে চাষ করা যায়? উত্তর হলো পাওয়ার টিলার। কোনো জমিতে চাষ হয়ে গেছে, ধান রোয়া হয়ে গেছে, কোথাও আবার পাওয়ার টিলার চলছে। খানিক পরে বাড়ি ফিরল ওরা। ঠাকুমাকে সামনে পেয়ে সমীর বলল, এবারও ধান কাটার সময় সেই বড় মেশিনটা আনবে? ঠাকুমা হাসতে হাসতে বললেন, এখন তো জমি চষা আর ধান রোয়ার কাজ। ধান হবে তবে তো কাটা ছাড়া। পরদিন স্কুলেও ওই মেশিনটার কথা উঠল। ছেলেমেয়েরা ধান কাটা মেশিন নিয়ে খুব কথা বলতে লাগলো। তাদের কথা শেষ হলে দিদি বললেন, ওটা ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় আসে। হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রকে বলে হারভেস্টার। সুবীর নামটা বোঝেনি, তাই আর একবার জানতে চাইল নামটা। দিদি বললেন, ওটা দিয়ে কি করা হয়? উত্তর হলো, ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, তাই ওই যন্ত্রটার নাম হারভেস্টার। তাহলে হারভেস্টিং কাকে বলে? ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এইসব কাজ মেশিন দিয়ে করা হয়। এই কাজগুলোকে বলে ইংরাজিতে হারভেস্টিং, আর এই কাজ করার যন্ত্রটিকে বলে হারভেস্টার। তৃপ্তি বলল, যে চাষ করে তাকে তো ইংরেজিতে টিলার বলে, তাহলে জমি চষার যন্ত্রকে পাওয়ার টিলার বলে কেন? তাহলে দেখো, যে চাষ করে তাকে ইংরেজিতে কি বলে? তাকে ইংরেজিতে বলে টিলার। আর জমি চাষ করার যন্ত্রকে কি বলে? পাওয়ার টিলার। কিন্তু কেন বলে? আকবর বলল, পাওয়ার মানে কি? ক্ষমতা। বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে যে, তার ক্ষমতা বেশি। পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চষে। জমি চাষ করার যন্ত্রকে পাওয়ার টিলার কেন বলা হয়? বেশি তাড়াতাড়ি যে কাজ করতে পারে তার ক্ষমতা অনেক বেশি হয়, তাই পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চাষ করে জন্য এই যন্ত্রটির নাম হলো পাওয়ার টিলার। দিদি হেসে বললেন, এই তো বেশ বলেছ। কেয়া বলল, জানেন দিদি, সমীরের ঠাকুমা গায়ে প্রথম পাওয়ার টিলার এনেছিলেন, আবার গত বছর হারভেস্টার আনালেন। তাহলে পাওয়ার টিলার হলো জমি চাষ করার যন্ত্র, আর হারভেস্টার হলো ধান কাটা ঝাড়ার যন্ত্র। এরপরে দেখো 99 নম্বর পৃষ্ঠায় বলেছে, মানুষে টানা লাঙল। দিদি কেয়ার কথাটা বুঝতে পারলেন না, বললেন, তার মানে? এবার সমীর নিজেই বলল, ঠাকুরদা যখন মারা যান তখন বাবার বয়স আমার মতো। ঠাকুমা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে পাওয়ার টিলার কিনেছিলেন। আর হারভেস্টারের ব্যাপারটা? ঠাকুমা বোধ হয় কাগজে ওটার ছবি দেখেছিলেন, তারপর মোবাইলে কথা বলে সব ঠিক করলেন। শহর থেকে বাবা ওটা ভাড়া করে আনলেন। গতবার এখানে অনেকের ধান কাটা ঝাড়া হলো। শহর থেকে তো ভাড়া করেই আনলেন, তাতে তোমাদের কি লাভ হলো? সমীরের আগে কেয়া উত্তর দিল, আনলেন তো মাসিক ভাড়ায়, কিন্তু ঘন্টা হিসেবে ভাড়া খাটালেন মেশিনটা। ওর ঠাকুমার খুব বুদ্ধি। তাহলে দেখো, শহর থেকে হারভেস্টার এই মেশিনটা কিন্তু মাসের ভাড়া দিয়ে আনলো, আর ঘন্টা প্রতি মানুষের থেকে টাকা নিল। তাহলে তাদের একটা কামাই হলো।
দিদিমণি একটু ভাবলেন, তারপর বললেন, চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। পুরুষরা শিকার করত, বনের ফল পাতা আনতে যেত, ঘর সামলাতো মেয়েরা। তার মধ্যেই তারা দেখলো কিভাবে বীজ থেকে গাছ হয়। ভাবলো, তাহলে গাছ লাগিয়ে যত্ন করে বড় করি, তা থেকে খাওয়ার শস্য পাওয়া যাবে। তাহলে দেখো, ছেলে আর মেয়েদের মধ্যে কিন্তু মেয়েদের বুদ্ধি বেশি হয়। চাষের কাজে মেয়েদের বুদ্ধি সবার প্রথমে শুরু হয়েছিল। পুরুষরা শিকার করত, তারা বনের ফলমূল আনতো, আর মেয়েরা ঘরের কাজ করত। আর একদিন তারা দেখলো যে বীজ থেকে গাছ হয়। তখন তারা সেই বীজকে পুঁতলো, আর তারপর থেকে গাছ হওয়া শুরু হলো। তারপর কি হলো? সহজে খাবার শস্য পাওয়া গেল। তারপর দেখা গেল ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য হয়। তারপর হলো কাঠের লাঙল, মানুষই চেপে ধরত, অন্যজন টানত। তারপর এক সময় মানুষ বুঝলো যে গরু, মহিষ, ঘোড়াদের দিয়ে কাজটা করানো যাবে, তাদের খড় খাইয়ে রাখা যাবে, নিজেরা শস্য পাবে। তাহলে দেখো মানুষ কত চালাক। যখন বুঝতে পারলো যে বীজ থেকে গাছ তৈরি হয় আর মাটি খুঁড়ে ভালোভাবে চাষ করলে অনেক বেশি শস্য পাওয়া যাবে, তখন তারা ধীরে ধীরে কাঠের লাঙল তৈরি করলো। প্রথমে মানুষ করত, তারপরে গরু, মহিষ, ঘোড়া এদেরকে দিয়ে টানাতো, তাদেরকে খড় খাওয়াতো, আর নিজেরা শস্যটা পেত। তাহলে যদি প্রশ্ন আসে কোন কোন পশু দিয়ে লাঙল টাঙানো হয়, উত্তর হলো গরু, মহিষ, ঘোড়াদের দিয়ে। এরপরে দেখো নিচে বলেছে, নানা যুগে চাষের নানা কাজে যন্ত্রপাতি, মানুষ ও পশুর নানা রকম ভূমিকা ছিল। এই বিষয়ে বড়দের কাছ থেকে জেনে ও নিজেরা আলোচনা করে লেখো। কাজ, মাটি আলগা করা। অনেককাল আগে পাথরের লাঙল দিয়ে করা হতো। ঠাকুমা দিদিমাদের যুগে কোদাল, পা টাঙা লাঙল দিয়ে করা হতো। আর ইদানিংকালে হ্যান্ড ট্রাক্টর দিয়ে করা হতো। তারপরে মাটি সমান করা, অনেককাল আগে হাত পা দিয়ে সমান করত। ঠাকুমা দিদিমাদের যুগে লাঙলের পিছনে বাঁশের মই দিয়ে করত। আর ইদানিংকালে ট্রাক্টরের সঙ্গে মই বা লোহার মই দিয়ে করত। এরপরে বীজ বা চারা বোনা, অনেককাল আগে গাছ থেকে বীজ মাটিতে পড়ে গাছ হতো। ঠাকুমা দিদিমাদের যুগে হাত দিয়ে বীজ বুনত। আর ইদানিংকালে যন্ত্রচালিত মেশিন দিয়ে বীজ বুনত। ঘাস ও আগাছা তোলা, অনেককাল আগে হাত দিয়ে করত। ঠাকুমা দিদিমাদের যুগে হাত দিয়ে করত। আর ইদানিংকালে নিড়ান যন্ত্র বা আগাছা পরিষ্কার করার যন্ত্র দিয়ে করে। ফসল তোলা, অনেককাল আগে গাছ থেকে ফসল ছিঁড়ে নিয়ে আসতো। ঠাকুমা দিদিমাদের কালে কাস্তে দিয়ে কেটে আনতো। আর ইদানিংকালে ফসল কাটার যন্ত্র দিয়ে মানে হারভেস্টার দিয়ে কাজ করে। ফসল খাবার মতো করা, অনেককাল আগে লাঠি দিয়ে ফসল ঝাড়িয়ে নিত। ঠাকুমা দিদিমাদের যুগে ঢেকিতে ছাঁটাই হতো। আর ইদানিংকালে হারভেস্টার দিয়ে পেশাই করে। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।